ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আগের দিনের যে উপন্যাস, দুদিন ধরে যে উপন্যাসের আলোচনা করছি সেটাই, তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ। আজকে এই উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকে তৃতীয় পর্বের প্রশ্ন। আগে 100টা প্রশ্ন আলোচনা হয়েছে দুটো ভিডিওতে, আজকে 101 নম্বর প্রশ্ন। প্রাচীনকালে মালদের কি নিয়ম ছিল? প্রাচীনকালে নিয়ম ছিল মালরা রাজবাড়িতে বছরে একবার 10 ভার করে মাছ দেবে। পরে প্রাচীনকালে মালদের এই নিয়ম বদল করে কি নিয়ম চালু করা হয়েছিল? বছরে একবার করে মাছের বদলে মাথোট রাজ সরকারের কাছে পৌঁছে দিয়ে আসলেই হবে, অর্থাৎ কিছু পরিমাণ টাকা আর কি, রাজ সরকারের কাছে পৌঁছে দিয়ে আসলেই হবে। ভারতের মেয়ের বয়স কত? 2.5 বছর। আনন্দবাজারের মাছ বিক্রেতাদের উপর জমিদার কি নিয়ম চালু করেছে? আনন্দবাজারের মাছ বিক্রেতাদের কাছে এখন জমিদারের লোকে মাসুল চাইতে শুরু করেছে। মাছের ভার পিছু 2 আনা করে মাসুল না দিলে বলে দিয়েছে মালদের বাজারে বসতে দেয়া হবে না। দুজন গণ্যমান্য জমিদার এই একই সময়ে নিজ নিজ নামে দুটি বাজার বসায়। এখানে কোন দুজন জমিদারের কথা বলা হয়েছে? জগৎবাবু আর আনন্দবাবু। জগৎবাবুর লোকেরা রামপ্রসাদকে কি বলেছিল? জগৎবাবুর লোকেরা রামপ্রসাদকে বলেছিল, বাবু তোমাকে 300 টাকা দিবে, তুমি কথা কও, মানে ওই বাজার বসানোর জন্য। আচ্ছা, আনন্দবাবুর লোকেরা রামপ্রসাদকে কি বলেছিল? আনন্দবাবুর লোকেরা রামপ্রসাদকে জানিয়েছিল যে বাবু মালদের, এটা মালো হবে, মালদের প্রত্যেককে 25 টাকা নগদ দেবে আর একখান করে ধুতি দেবে। রামপ্রসাদ জগৎবাবু আর আনন্দবাবুর মধ্যে কার কথায় সম্মতি প্রদান করেছিল? আনন্দবাবুর কথায়। কৃষ্ণচন্দ্রের সমাজ কত ঘরের? 20 ঘরের। দয়ালচাঁদের সমাজ কত ঘরের? 10 ঘরের। অনন্তর মাকে নিয়ে মঙ্গলার সমাজ কত ঘরের? 4 ঘরের। মঙ্গলার সমাজে কে কে আছে? সুবলার শ্বশুর, কিশোরের বাবা, অনন্তর মা আর সে নিজে, অর্থাৎ মঙ্গলা নিজে। বাহারুল্লাহর পরিচয় দাও। বাহারুল্লাহরা 2 ভাই। ছোট ভাই শরীয়তুল্লাহ, পাশাপাশি 2 বাড়ি, মাঝখানে বেড়া। তারা যার যার পরিবার নিয়ে আলাদা থাকে। বাহারুল্লাহর বয়স রামপ্রসাদের কাছাকাছি। নিজের চাষের জমি রয়েছে, 4 জোড়া বলদ ও 4 খানা হাল আছে। রামপ্রসাদের ছেলের নাম কি? বসন্ত। কয়েকটি জারি গানের উদাহরণ এই উপন্যাসে রয়েছে। আমরা 3টে জারি গান পাই। কি কি? মনে লয় উড়িয়া যাই কারবালার ময়দানে, এটা একটা গান। 2 নম্বর হচ্ছে জয়নালের কান্দনে মনে কি আর মানে রে বিরিক্ষির পত্র ঝরে। 3 নম্বর বাছা তুমি রণে যাইও না, চৌদিকে কাফিরের দেশ, জহর মিলে তো পানি মিলে না। আচ্ছা, এই তিনটে হচ্ছে জারি গান, যেটা আমরা এই উপন্যাসের মধ্যে পাই। আচ্ছা, কোন 3 ব্যাপারে মালরা পয়সা খরচ করে? জন্ম, মৃত্যু, বিবাহ, এই 3 ব্যাপারে মালরা পয়সা খরচ করে। মালোপাড়ায় ছেলে সন্তান হলে কতবার জোকার দেওয়ার রীতি প্রচলিত আছে? 5 বার। জোকার মানে উলুধ্বনি আর কি, 5 বার। মালোপাড়া কন্যা সন্তান হলে কতবার জোকার দেওয়ার রীতি আছে? 3 বার। মালোপাড়ায় সন্তান জন্মাবার কদিন পরে ঘরে দোয়াত কলম দেয়া হয়? 6 দিন পর, আর 6 দিনের দিন। মালোপাড়ায় সন্তান জন্মাবার কদিন পরে 8 কলাই হয়? 8ম দিনে। মালোপাড়ায় সন্তান জন্মাবার কদিন পরে অশৌচ অন্ত হয়? 13 দিন পর। দেখো রানী ভাগ্যবান, রানীর কোলেতে নাচে দয়াল ভগবান। নাচ রে গোপাল, খাইয়া ক্ষীর ননি, নাচিলে বানাইয়া দিব হস্তের পাচনি। 1 বার নাচ, 2 বার নাচ, 3 বার নাচ দেখি, নাচিলে গড়াইয়া দিব হস্তের মোহন বাসি। গানটি কারা গেয়েছে? পুরো নারীরা একসঙ্গে গলা মিলিয়ে গানটি গেয়েছে। মালোপাড়ায় গুরুদয়ালের বয়স কত? 40-এর উপর।
কোন পুজোয় বিদেশ থেকে কারিগর আনা হয় এবং পুজোর 1 মাস আগে মূর্তি বানানো হয়? কালী পুজোয়। আলন্তি কি? উত্তরায়ণ সংক্রান্তির দিন। এই দিন পৌষ মাসের শেষ। এই দিনকেই বলা হয় আলন্তি। আলন্তির দিনে কি কি হয়? 5-6 দিন আগে থেকেই ঘরে ঘরে গুড়ি কোটার ধুম পড়ে। মুড়ি ভেজে ছাতু কোটা তোড়জোড় লাগে। চালের গুঁড়ি রোদে শুকিয়ে খোলাতে টেলে পিঠার জন্য তৈরি করা হয়। পরবের আগের দিন সারা রাত জেগে মেয়েরা পিঠা বানায়। পিঠার রকমের বিচিত্র রয়েছে, মানে বিভিন্ন রকমের হয় এবং সংখ্যাতেও প্রচুর হয়। পরের দিন সকাল থেকে লাগে খাওয়ার ধুম। এছাড়া সারা গ্রাম জুড়ে মালরা নগর কীর্তনও করে। সুবলের মৃত্যু কিভাবে ঘটে? কালো বরণের বড় করে জিয়ালের ক্ষেপ দিতে গিয়ে সুবলের মৃত্যু ঘটে। বাসন্তীর বাবার নাম কি? দীননাথ। মাছের পুরা জো, এই সময় কাটা সুতার দর বাড়িয়া গেল। এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? ভাদ্র মাসের কথা বলা হয়েছে। কার মধ্যে বিপ্লবী নারী বাস করে? সুবলার বউয়ের মধ্যে। কার মনের মধ্যে এক সর্বনাশা সাংসারিক কামনা বাসনা বাসা বেঁধেছে? অনন্তর মার মনের মধ্যে। কিশোরের মৃত্যু হয় কোন অধ্যায়ে? 2য় অধ্যায়। কিশোরের মৃত্যুর কতদিন পর অনন্তর মা মারা যায়? 4 দিন পরে। বর্ষাকালে তিতাসের রূপ কেমন হয়? তিতাস নদীর নানা ঋতুতে নানা রং নানা রূপ। বর্ষাকালে তার রামধনুর রূপ। 2 তীরে সবুজ পল্লী, মাঝখানে সাদা জল। উপরের ঘোলাটে আকাশ থেকে ধারাসারে বর্ষণ হতে থাকে। ক্ষেতের গৈরিক মাটি মাখা জল শত ধারে সহস্র ধারে বয়ে আসে। সব কিছু মিলিয়ে সৃষ্টি করে একটা মায়া লোকের, একটা আবেশ মধুর মরমী রামধনু লোকে। অর্থাৎ বর্ষার রূপের বর্ণনা দিয়েছে এখানে। তিতাস বর্ষাকালে কিরম দেখতে লাগে। রামায়ণ মহাভারতে পড়া বাল্মীকি ও অন্যান্য মুনি ঋষিদের উত্তরাধিকারী হিসেবে কার কথা বনমালীর মনে হয়েছিল? রামপ্রসাদের কথা। বনমালীর বাবা কিভাবে মারা গেছিল? একদিন রাতে মাছ ধরার শেষে ভিজে জাল কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল। পথের মাঝে তুফানে গাছ চাপা পড়ে মারা যায়। কাদির মিয়ার বাড়ি কোথায়? বিরামপুর গ্রাম। কাদির মিয়া কেমন মানুষ? কাদির মিয়া আলাপি মানুষ, চাষাবাদ করে। তিতাস নদীর পাড়ে কোথায় বাজারের টেক? পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে এসে একটা জায়গায় নদী একটা কোণ তুলে দক্ষিণ দিকে বেঁকে গেছে, সেই কোণের মাটি বাজারের টেক। বাজার থেকে পূর্ব দিক দিয়ে একটা খাল গিয়েছে সোজা উত্তরের দিকে, সরল রেখার মতো। সেই খালের পূর্ব পাড়ে একটা পল্লী, সেই পল্লীর নাম কি? আমিনপুর। কোন মন্ত্র পড়লে রামধনু মিলিয়ে যায় বলে মেয়েদের ধারণা? রামের হাতের ধেনু, লক্ষণের হাতের ছিলা, যেখানে ধেনু সেখানে গিয়া মিলা। এইটি মন্ত্র একটা, এটা পড়লে মেয়েদের ধারণা যে রামধনু মিলিয়ে যায়, ভালো মেয়েদের। বনমালী হাট থেকে কি কি কিনেছিল? পান, কাটা সুপারি, বুকে ফুল কাটা একটা গেঞ্জি, বড়শি আর নাপিতের কাছে চুল কেটেছিল। ধনঞ্জয় হাট থেকে কি কি কিনেছিল? 1 ছেলা গাব, 2টো বাঁশ, সপ্তাহের মতো হলুদ, লঙ্কা, লবণ, জিরা, মরিচ। অনন্তদের পাড়ায় বনমালী কার বিয়ে দিয়েছে? বনমালী তার বোনের বিয়ে দিয়েছে। বনমালীর বাড়ি কোথায়? সাধকপুর। মালোপাড়ায় কে কথায় কথায় সুন্দর ছড়া কাটতে পারে? লবচন্দ্রের বউ উদয়তারা। বনমালীর বোনের নাম কি? উদয়তারা। অনন্ত কাদের সাথে মালোপাড়া ছেড়ে চলে গেল? বনমালী ও উদয়তারার সাথে। সারা মালোপাড়ার মধ্যে কে বামুন কায়েত পাড়ার লোকের সঙ্গে যোগাযোগ রাখত? একমাত্র তামসীর বাপ। কার বাড়ি বাজারের কাছে? তামসীর বাবার বাড়ি বাজারের কাছে। মালোরা তামসীর বাবাকে দেখতে পারত না কেন? বামুন কায়েতের ছেলেরা তামসীর বাবার বাড়িতে এসে তবলা বাজাতো। তামসীর বাবাকে তারা যাত্রার দলে রাজার পাঠ দিত বলে তাদের কোনো দোষই তামসীর বাবা দেখতে পেত না। এই জন্য তার ওপর সব মালোদের একটা রাগ ছিল। তেলিপাড়াতে কার মাথা খুব সাফ, কূটনীতিতে বেশ খোলে? রজনী পাল। রজনী পালের মামাকে? বিষ্ণুপুরের বিধুভূষণ পাল।
সমবায় ঋণদান সমিতির ফিশারি শাখার ম্যানেজার। উদয়তারার বড় বোনের নাম কি? নয়নতারা। উদয়তারার ছোট বোনের নাম আসমান তারা। উদয়তারার বড় বোন নয়নতারার কোথায় বিয়ে হয়েছে? নয়নপুর। মালদের দূরের মানুষদের সঙ্গে দেখা হলে আগে কিসের কথা ওঠে? মাছের কথা। সরেস জেলে বলিয়া প্রতিবেশী 10-12 গায়ের মালদের মধ্যে কার নাম আছে? আসমান তারার বরের, মানে ভালো জেলে বলে। সরেস জেলে বলিয়া প্রতিবেশী 10-12 গায়ের মালদের কার নাম আছে? আসমান তারার বরের। শিলকের রাজা কে? উদয়তারা। হিজল গাছের বিজল ধরে সন্ধ্যা হইলে ভাইঙ্গা পড়ে, মানে কি? হাট। পানি তলে বিন্দাজি গাছ ঝিকিমিকি করে, ইলসা মাছে ঠোকর দিলে জর্জরে ইয়া পড়ে, মানে কি? কুয়াশা। এইরকম ধাঁধা কে করতে পারতো? এই শিলক মানে কি? শিলকের রাজা মানে হচ্ছে শ্লোক। শ্লোক এরকম শ্লোক বানাতে পারে কে? ভালো বানাতে পারে কে? উদয়তারা। এগুলো সবই উদয়তারাই জিজ্ঞাসা করছিল। আদা চাকচাক দুধের বর্ণ, এ শিলক না ভাঙাইলে বৃথা জন্ম, মানে কি? টাকা। কোন সময় প্রত্যেক রাতে পদ্মপুরাণ গান হয়? শ্রাবণ মাসে। বনমালী রাত বনমালী রাতের জালে আর যায় না, দিনের জালে যায়, কেন? কারণ রাত হলে বাড়ি বাড়ি পদ্মপুরাণ গান গায়। বাবাজি অনন্তকে কোন স্কুলে ভর্তি করার কথা বলেছে? গোপালখালী মাইনর স্কুল। আজ এ পর্যন্তই। আজকে 65টা প্রশ্ন ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব প্রশ্ন। কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওটা ভিডিওটা দেখো ভালো করে, তারপর জানিও কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। আরেকটি ভিডিও আশা করি হবে, তাহলে এই উপন্যাসটি শেষ হয়ে যায়। এর পরের ভিডিওতে উপন্যাসটি শেষ হয়ে যাবে। অবশ্যই তোমরা সমস্ত ভিডিওগুলো, অর্থাৎ মোট 4টে ভিডিও হবে, তো 4টে ভিডিও অবশ্যই ভালো করে দেখো এবং উপন্যাসটি ভালো করে পড়ো, তাহলে বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।